চৈত্র মাস তো পড়ে গেছে, আর চৈত্র মাসে তো নাইটির চাহিদাটা খুব বেশি হয়, কারণ এরপরে পয়লা বৈশাখে তো সবাই নাইটিই পরে। তার জন্য আমার কাজের চাপটা অনেকটা বেশি। নমস্কার, আমি পপি। আমার একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আমি তোমাদের সাথে আছি কি বলো তো, ওয়েস্ট বেঙ্গল বর্ধমান জেলা থেকে। আর এই যে দেখো, তোমরা তো সবাই জানো যে আমার একটা ছোট নাইটির কারখানা আছে, মানে আমি নাইটি ম্যানুফ্যাকচার করি। আমার কারিগররা বাড়ি থেকে এসে মাল তৈরি করে নিয়ে আসে তারা বাড়ি থেকে, সেই মালগুলো আমি নিজেই কাটিং করে দিই কারিগরদের, আর তারা বাড়ি থেকে সেলাই করে এনে জমা দিয়ে দেয় আমার কাছে। মাল যেমন নিয়ে যায় তেমন আবার দিয়ে যায় মালগুলো রেডি করে। তো এখন তো চৈত্র মাস পড়ে গেছে, দোকানদাররা জানো তো ফোন করছে। দোকানদাররা রিংয়ে মানে নাইটিগুলো টানিয়ে রাখে না, 150 টাকায় করে সেল দেয়। এবার ওরা গড় হিসাবে মালটা টানিয়ে দেয়, মানে কি বলো তো, কমা কাপড় টানায়, তার ভিতরে একটু ভালো কাপড় একটু কম ভালো কাপড় করে সারা রিংয়ে টানিয়ে দেয়। তো ওদের 150 টাকা করে দিলে পুষিয়ে যায়, মানে কোনোটা কম দাম থাকে, কোনোটা তার থেকে একটু বেশি, তার থেকে একটু বেশি। এইবার কাস্টমার অনেক সময় কী হয় বলো তো, কাস্টমার না অনেকটা বোঝে না কাপড়টা। অনেক কাস্টমার আছে তারা যে কাপড়টা বোঝে না, তারা শুধু দামটা বোঝে, যে 150 টাকা মানে 150 টাকায় নাইটি দিচ্ছে মানে এখান থেকে নিতে হবে। এবার সবসময় আমরা তো সবাই জানি যে কম দামে কোনো দিনও ভালো জিনিস হয় না। তো এবার আমাদের তো ধরো, আমরা তো আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন, সারা পৃথিবীতেই সব রকমের লোক আছে, মানে দামি পড়ারও লোক আছে, কম দামি পড়ার লোকও আছে। এবার যাদের যেমন সামর্থ্য আমরা তেমন সেরকম পড়ি। কারো বেশি সামর্থ্য থাকলে আমরা ভালো পড়ি, আর কারোর কম সামর্থ্য থাকলে আমরা কম দামের পড়ি। সেরকম চৈত্র সালে মানে সেল যখন 150 টাকায় দেবে, তখন তার ভালো নাইটি দোকানদাররাও দিতে পারবে না। যেমন মানে পয়সা দিয়ে তারা কিনবে, তারা কম, মানে নর্মালি আমি বলতে চাইছি কী বলো তো, যে 150 টাকার মালটা মানে খুব ভালো কাপড় হয় না, কিছু ভালো হয় কিছু খারাপ হয়, সব মিলিয়ে 150 টাকা করে তারা সেলটা দেয়। তো এই যে দেখো, আর আমার মানে অনেক মাল পাতার ছিল, আমি আর দিদি অনেকটা নাইটির থান পেতে এবার অনেকটাতে আমার ছেলে ঘুমানোর পরে এই যে আমি নাইটির থানগুলো কেটে নিচ্ছি। মানে কি বলো তো, আমার আজকে নাইটি অনেক পেতেছি বলে না আমার হাতও ব্যথা হয়ে গেছিলো। দিয়ে তারপরে এই যে আমি সব নাইটির থান একটা মানে 30-40টা করে মনে হয় একটা লটে পাতা আছে, সেইটা আমি একটা করে কেটে নিচ্ছি। এবার কাটতেও তো অনেকটা ধরো টাইম লাগছে, অনেকগুলো মাল বলে কাটতেও অনেকটা টাইম লাগছে। তো কি করা যাবে, যে আমার খুব কষ্ট হয়ে গেছিলো, তাও কি করা যাবে, মানে কাজ তো করতে হবে। তো এই যে দেখো, আমি কেটে ওইখানে রেখে দিচ্ছি। আর আমার বড় তখন চলে এসেছিলো, দিয়ে বড় আমার হাতে একটুখানি হেল্প করে দিচ্ছিলো। আর এইদিকে দেখো, আমার মানে বিকালে যখন ঘুরতে বেরিয়েছিল, তখন ওর পাশে একটা বন্ধু আছে, ওইখানে গিয়ে গাড়িটা চালায়। এবার ও প্রথম দেখছে ও কোথায় যাচ্ছে, ও কী করছে, গিয়েই খালি ওকে ওভারটেক করে দিচ্ছে, মানে গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। দেখো তারপরে ও কী মনে হয়েছে কে জানে, গাড়িটা উল্টে দিয়েছে। গাড়িটা উল্টে দিয়ে ও গাড়িটা ঠিক করছে, মানে কী বলতো, যে বড়রা যেমন করে ফোনে দেখে যে গাড়ি উল্টে ঠিক করে, সেরকম ও করছে। দেখো কত পাকা হয়ে গেছে। থ্যাঙ্কস ফর